শ্রীরামকৃষ্ণ ও শ্রীযুক্ত বঙ্কিম প্রথম পরিচ্ছেদের তৃতীয় অংশ। বঙ্কিম ও রাধাকৃষ্ণ যুগল রূপের ব্যাখ্যা। শ্রীরামকৃষ্ণ: না গো, শ্রীকৃষ্ণ প্রেমে বঙ্কিম হয়েছিলেন, শ্রীমতীর প্রেমে ত্রিভঙ্গ হয়েছিলেন। কৃষ্ণরূপের ব্যাখ্যা কেউ কেউ করে শ্রীরাধার প্রেমে ত্রিভঙ্গ। কালো কেন জানো? আর 14 অত ছোট কেন? যতক্ষণ ঈশ্বর দূরে ততক্ষণ কালো দেখায়। যেমন সমুদ্রের জল দূর থেকে নীল বর্ণ দেখায়, সমুদ্রের জলের কাছে গেলে ও হাতে করে তুললে আর কালো থাকে না, তখন খুব পরিষ্কার সাদা। সূর্য দূরে বলে খুব ছোট দেখায়, কাছে গেলে আর ছোট থাকে না। ঈশ্বরের স্বরূপ ঠিক জানতে পারলে আরও কালো থাকে না, ছোটও থাকে না। সে অনেক দূরের কথা, সমাধিস্থ না হলে হয় না। যতক্ষণ আমি তুমি আছে ততক্ষণ নামরূপও আছে, তাহার সব লীলা। আমি তুমি যতক্ষণ থাকে ততক্ষণ তিনি নাম রূপে প্রকাশ হন। শ্রীযুক্ত শ্রীকৃষ্ণ পুরুষ, শ্রীমতী তার শক্তি, আদ্যা শক্তি। পুরুষ আর প্রকৃতি, যুগল মূর্তির মানে কি? পুরুষ আর প্রকৃতি অভেদ, তাদের ভেদ নাই। পুরুষ প্রকৃতি না হলে থাকতে পারে না, প্রকৃতিও পুরুষ না হলে থাকতে পারে না। একটি বললেই আরেকটি তার সঙ্গে সঙ্গে বুঝতে হবে। যেমন অগ্নি আর দাহিকা শক্তি, দাহিকা শক্তি ছাড়া অগ্নিকে ভাবা যায় না, আর অগ্নি ছাড়া দাহিকা শক্তি ভাবা যায় না। তাই যুগল মূর্তিতে শ্রীকৃষ্ণের দৃষ্টি শ্রীমতীর দিকে ও শ্রীমতীর দৃষ্টি কৃষ্ণের দিকে। শ্রীমতীর গৌরবর্ণ বিদ্যুতের মতো, তাই কৃষ্ণ পীতাম্বর পরেছেন। শ্রীকৃষ্ণের বর্ণ নীল মেঘের মতো, তাই শ্রীমতী নীলাম্বর পরেছেন। আর শ্রীমতী নীলকান্ত মণি দিয়ে অঙ্গ সাজিয়েছেন। শ্রীমতীর পায়ে নূপুর, তাই শ্রীকৃষ্ণ নূপুর পরেছেন। অর্থাৎ প্রকৃতির সঙ্গে পুরুষের অন্তরে বাহিরে মিল। এই কথাগুলি সমস্ত সাঙ্গ হইল। এমন সময় অধরের বঙ্কিম আদি বন্ধুগণ পরস্পর ইংরেজিতে আস্তে আস্তে কথা কইতে লাগিলেন। জয় ঠাকুর।